ইতিউতি কারনিশে আলো ছায়া যায় মিশে। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। নতুন বছরে নতুন নতুন জামা কাপড়ে সবাই সেজে উঠবে, আর সবার সাথে সাথে আমাদের দোকানটাও আজকে সেজে উঠেছে, কারণ প্রত্যেক বছর পহেলা বৈশাখে গণেশ বাবার পুজো হয় আমাদের দোকানে। আমার বিয়ের পর প্রথমবার থেকেই দোকানের পুজোটা আমি সামলাই, তার আগে কিন্তু আমার শাশুড়ি মাই সবকিছু করতেন। আজ এই সংখ্যাটা পঞ্চমবারে এসে দাঁড়িয়েছে। সকাল সকাল আমি গিনিকে একটু লাল টুকটুকে ড্রেস পরিয়ে সাজিয়েছি, এই ড্রেসটা ওর জেম দিয়েছে, তাই ভাবলাম সকালবেলা যখন সাজিয়েছি একবার জেমের সাথে দেখা করিয়েই নিয়ে যাই, কারণ পুজো শেষ হয়ে আস্তে আস্তে এত সুন্দর চুড়ি আর ক্লিপের সাজগুলো হয়তো নিখুঁত থাকবে না। আর এদিকে আমিও একটু তৈরি হয়ে গেলাম। নতুন বছর সাদামাঠা আমি একটু রঙিনভাবে সেজে নিলাম। এই শাড়িটা আমার মামা শ্বশুর বিয়ের পর প্রথম বছর দিয়েছিল, সেরকমভাবে পরা হয় না, তাই নতুন বছরে এটাই আজ পরে নিলাম। তো চলুন দেখতে দেখতে দোকানে পৌঁছে গেলাম। আমার পুজোর জোগাড়টা কিন্তু আমি আগেই সেরে রেখেছিলাম, কারণ গিয়ে পুজোর জোগাড় করতে করতে ভিডিও করাটা একেবারে ইম্পসিবল। তো গিনির সাথে এখন আমি গল্প করছিলাম বসে বসে, আর দোকানে গিয়ে গিনির একমাত্র কাজ হলো স্ট্র্যাপলার, মাউস, ধূপকাঠি এটা ওটা নিয়ে খেলা করা। তো চলুন বাচ্চা মেয়েটা খেলতে থাকুক, আমি আপনাদেরকে আমার দোকানের চারপাশটা খুব ভালোভাবে দেখাই, আর পুজোটা কিভাবে সম্পন্ন হলো সেটাও দেখিয়ে দিচ্ছি। তুমি তাকালেই হয়ে যায় বোকা, ভিতু প্যাডেলে ছুটেছে এক রোখা, এই ঘুম ঘোর নাও। তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা যোগান হয়ে বাজে, যদি ফের দেখা দাও। ঢেউয়ে ঢেউয়ে নাও 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 উজাড় করে নাও। আজ বাইরে ভীষণ গরম দিচ্ছে, তাই দোকানে পুজোর পর উপোস ভাঙার জন্য একটা লস্যি খেয়ে নিই। প্রথমে একটু প্রসাদ খেয়েছিলাম, কিন্তু শরীরটা এত ডিহাইড্রেট হচ্ছে যেন মাথা টাথা ঘুরে যাচ্ছে। বাড়িতে আসার সময় পাড়ার মোড় থেকে পরোটা মিষ্টি এগুলো নিয়েছিলাম, সেটা একটু ব্রেকফাস্টে খেয়েছি। তারপরে আমি রান্নার দিকে চলে যাই। আজকে আমার রান্নার মেনু ছিল কাতলা মাছের পাতলা করে ঝোল আর পাটের শাকের ঝোল। পাটের শাকের ঝোল, এই কথাটা শুনে হয়তো অনেকে একটু অবাক হচ্ছেও। প্রথম এখানে বিয়ে হয়ে আসার পর আমিও অবাক হতাম, কিন্তু বিশ্বাস করো বিশাল টেস্টি খেতে। তোমরা যদি কোনোদিন খেতে চাও ট্রাই করে দেখতে পারো, ঠকবে না। আমার শ্বশুর বাড়ির যারা পিতামহ প্রপিতামহ ছিল তারা বাংলাদেশের লোক, আর বাংলাদেশের বাসিন্দারা নাকি এই খাবারগুলো খুব পছন্দ করে। তবে আমি নিজে ঘটি না বাঙালি সেটা আমি জানি না, তবে খাবারটা না আমার বিশালই ভালো লেগেছে। এমনিতেও আমার এই জিনিসটা নিয়ে কনফিউশন রয়েছে, কারণ চিংড়ি আর ইলিশের মধ্যে আমার চিংড়িটাই বেশি ভালো লাগে। এমনিতে তো আমি জন্মগত বাঙালি, আমার বাবা মা সবারই এদেশে জন্ম, আমার বোনেরও এদেশে জন্ম, কিন্তু তাদের পিতামহ মাতামহ প্রপিতামহ সবারই আবার বাংলাদেশে জন্ম। সেই জন্য আমি ঘটি না বাঙাল, এটা নিয়ে আমার বেশ কনফিউশন আছে। এই যে এত লোকজনকে দেখতে পাচ্ছেন আনন্দ করতে করতে, রং খেলে, নাচতে নাচতে, কাদা মেখে নদীতে যাচ্ছে, এদের বাড়িরই কিন্তু আমাদের পাড়ার নীল পুজোটা হয়। অ্যাকচুয়ালি পুজোটা ওনাদের বাড়ির নিজস্ব পুজো। আর আগের দিন যে কয়েকটা বাচ্চা আমার কাছে হাজরা সাজতে এসেছিল, তাদেরই কিন্তু নীল পুজোর হাজরা ছুটেছিল ওই বাচ্চাগুলো। এই পুজোর কিন্তু প্রচুর নিয়ম আছে জানেন তো। যারা অ্যাকচুয়ালি এই দেল পুজোর সন্ন্যাসী হন তারা তো খালি পায়ে থাকে, এক কাপড়ে থাকেন, স্নান নিয়মিত করতে হয়, খাবার দাবারও প্রচুর নিয়ম থাকে। আর এনাদের সাথে সাথে আমাদের পুরো পাড়াটাই কিন্তু সেই দিনগুলোতে নিরামিষ পালন করেন। আর যাদের বাড়ির পুজো তারা মৎস্যমুখী পহেলা বৈশাখে করে, আর আমাদের পুরো পাড়াই সেটা মেনে পহেলা বৈশাখের দিন মাছ বা মাংস যে যেমনটা পছন্দ করে সেটা করেন।
সারাদিনে একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে, তাই ভাবলাম দুপুরে খাওয়া দাওয়া করে বেশ একটা টানা ভাত ঘুম দেব, কিন্তু সেটা আর হলো না। কারণ ওয়েদারটা অনেক দিন ধরেই বেশ গুমোট ছিল, মানে একটু হাওয়া না, বৃষ্টি না, জল কিছুই ছিল না। তবে আজ বিকেলে অনেক দিন বাদে একটু হাওয়া উঠেছিল। আর ছাদে আমার সেভাবে আসা হয়ে ওঠে না, কারণ নিচে আমি সবসময় কাজে ব্যস্ত থাকি, সেই জন্য সবাই মিলে বিকেলে একটু ছাদে উঠে আসলাম। কিন্তু গিনি ঘরে ঘুমোচ্ছিল, সবাই পাগলের মতো আচরণ করছিল এতদিন পর হাওয়া পেয়ে। कमले ओ मेरे यारा कमले আম খাম बाजे रे মনেতে বাজে গিটারের তার ঝোড়ো হাওয়া দেখার পর আমরা তো নিচে নেমে আসি। গিনির বাবা একটু আমাদের ফার্মে গিয়েছিল, আর আমি আর বোন নিচে বসেছিলাম, আর গিনি ঘুমোচ্ছিল। কিন্তু হঠাৎই না শিলাবৃষ্টি হয়। শিলগুলো কুড়িয়ে একটু মুখে দিয়ে দেখি, কিন্তু কোনো রকম মানে কি একটা উৎকট গন্ধ বেরোচ্ছিল সেগুলো দিয়ে। আর হঠাৎ করে দেখি গিনির বাবা লাফাতে লাফাতে আসছে ফার্ম থেকে, মানে ওর গায়ে শিল পড়েছে প্রচুর, পুরো ভিজে গিয়েছে। বাড়িতে এসে মেয়ের জন্য ফার্ম থেকে একটা শশা নিয়ে এসছে, সেটা মেয়েকে দিয়ে মেয়ের সঙ্গে তুমুল নাচানাচি আরম্ভ করলো। আসলে মানুষটা এইরকমই, মানে দেখতে ঠিক বড়, কিন্তু মনটা একদম বাচ্চার মতো। কখন যে নাচবে, কখন যে গাইবে, তার কোনো ঠিকানাই নেই। আর মেয়ের জন্য শশা এনেছে, কারণ মেয়ে শশা, গাজর মানে সালাড খেতে প্রচণ্ড ভালোবাসে। ডেকে আনো, ডাক দাও, মনে আসছে কি আবার? কি বন্ধ? মনেকে বলো টিভি চালাও। পারবে না, ডোন্ট পারি। আমি এই কথাটা বরাবরই বলি, জানেন তো, যে আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি, কিন্তু ওর সমস্ত কিছু দেখাশোনা করে আমার বোন, মানে ওর মাসি। আর ও সব কিছু আবদার, দুষ্টুমি, আশা আকাঙ্ক্ষা ওর মাসিকে ঘিরে। যেমন ওর সাথে কখন খেলতে হবে, কখন ওকে টাইম দিতে হবে, কখন ওকে একটু শাসন করতে হবে, সব কিছু আমার থেকে আমার বোনই বেশি বোঝে। সেটা হয়তো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো রাত্রের আগে মানে সন্ধ্যের একটু পরপর আমি, বোন আর গিনি বসেছিলাম ওর নববর্ষের উপহারগুলো তোমাদের সাথে শেয়ার করতে। প্রথমে যে কুর্তা সেটটা দেখতে পাচ্ছ গিনির জন্য, এটা বাড়ি থেকে দিয়েছে। সেটার ওড়নাটা গিনি মাথায় বেঁধে বসে আছে। বাড়ি থেকে আরো অনেক জামা পেয়েছে, কিন্তু সেগুলো ওকে পরিয়ে দিয়েছি, কারণ একটা বাচ্চা একদিনে আর কত জামাই পরবে। লাল রঙের যে কাফতান ফ্রকটা দেখতে পেলেন, ওই জামাটা ওর একটা পিসি দিয়েছে। সেটা হয়তো আপনারা আগের ব্লগেই দেখেছেন, ও পুজোর দিন পরেছিল। আর এবারের সুন্দর স্কার্ট টপটা দিয়েছে ওর ঠাম্মি। এই যে দেখুন, ঠাম্মি আর ঠাম্মির নাতনিকে দুজনকে একসাথে দেখে নিন। টুকটুকি বুড়ি নতুন জামা পরে হাঁটতে হাঁটতে চলে গেল জেঠুর ঘরে, জেঠুকে নতুন জামা দেখাতে। তো এই জামাটাও দেখিয়ে দিলাম। এবারে এই সুন্দর স্কার্ট টপটা মানে লেহেঙ্গার সেটটা দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ভীষণ কমফর্ট, ওর জেম ওকে দিয়েছে এটা। দোকানে পুজো দেওয়ার সময় ভাবলাম সকালবেলা বেশ গরম, তাই এই পাতলা সুন্দর কমফোর্টেবল জামাটা পরিয়ে দিই। আর পুজোর সময় লাল জামা খুব ভালো লাগবে। আর ও যখন জামাটা পরেছিল না, সবাই বলছে বাঙালি বারবিডাল লাগছে। তারপরে এই সাদা ফ্রকটা দেখে নিন। এই ফ্রকটা দিয়েছে আমার মামা বাড়ি থেকে, মানে গিনির এগেইন একটা দিদুন হবে, সে দিয়েছে। আর গিনি এখন যেই জামাটা পরে রয়েছে সেটা গিনির একটা জেঠিমা দিয়েছে। সবশেষে দেখিয়ে দিই গিনির বাবা কি দিয়েছে। গিনির বাবা দিয়েছে এই সাইকেলটা, গিনির নববর্ষের গিফট।
তো গিনিকে বললাম, গিনি তোমার এখন এখানে থেকে কাজ নেই, তোমার সঙ্গে অনেক খেলা হয়েছে, তাই জামা কাপড়গুলো তোমার সাইকেলের পেছনে মনা গুছিয়ে দিচ্ছে, তুমি এগুলোকে নিয়ে ঘরে চলে যাও। আর আমার লক্ষ্মী মেয়ের সাইকেলের পেছনে একটু ঠেলা দিয়ে দিলাম, ও কিন্তু জামা কাপড় নিয়ে ঘরে চলে গেল। তো এই হলো আজকের ব্লগ। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। নতুন বছর সবার খুব ভালো কাটুক। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। নাও উজাড় করে নাও আমাকে, নাও আমাকে।